হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের 6th সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পলিটিক্যাল সায়েন্স থাকে পাস কোর্সে, তাহলে আজকের সাজেশন ভিডিওটি তোমার জন্য। আজকের সাজেশন ভিডিওতে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের ডিএসি 2A এবং ডিএসি 2B পেপার নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো। এই সাবজেক্টের সিলেবাসে যেটা রয়েছে সেটি হচ্ছে সোশিও পলিটিক্যাল ফিলোসফি। এই সাবজেক্টে টোটাল দুটো বিভাগে প্রশ্ন থাকবে। প্রথম বিভাগে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 12 অর্থাৎ 12 × 2 = 24, এবং নেক্সট খ বিভাগে দুটো প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 4 অর্থাৎ 4 × 2 = 8। এই নিয়ে 32তে আনসার করতে হবে। তো চলো দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথমেই বলবো, তোমাদের সিলেবাস কমপ্লিটের পাশাপাশি যে সমস্ত প্রশ্ন আনসার করেছো তার সাথে এই সাজেশন প্রশ্নগুলো করে নাও, দেখবে তোমাকে আগামী পরীক্ষায় ভীষণভাবে সহযোগিতা করবে। যেমন সংগঠিত ও অসংগঠিত শ্রমের ওপর বেসরকারীকরণের প্রভাব মূল্যায়ন করো। নেক্সট, ভারতে ভূমি সংস্কার প্রক্রিয়ায় মৌলিক উদ্দেশ্য এবং উপাদানগুলি আলোচনা করো। নেক্সট, সবুজ বিপ্লব বলতে তুমি কি বোঝো? ভারতের গ্রামীণ অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। নেক্সট, ভারতের কৃষক আন্দোলনগুলির প্রকৃতি এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। নেক্সট, সমসাময়িক ভারতে দলিত আন্দোলনের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট, ভারতে নারী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ভারতে গৃহীত উদারীকরণ নীতি এবং অসংগঠিত ক্ষেত্রে এর প্রভাব আলোচনা করো। নেক্সট, ভারতে উন্নয়ন কৌশল গঠনে পরিকল্পনা কমিশনের ভূমিকা সমালোচনামূলকভাবে পরীক্ষা করো। তো এই হচ্ছে মোটামুটি কিছু 12 নম্বরের প্রশ্ন। তবে এখান থেকে কিছু কিছু ছোট প্রশ্ন আসতে পারে, যেমন নারী আন্দোলন টিকা লেখো, এরকম অনেক প্রশ্নই আসতে পারে। তো চলো দেখে নাও ছোট প্রশ্ন অর্থাৎ টিকা ধরনের প্রশ্ন যেগুলো তোমাকে করতে হবে। ভারতে পরিকল্পনা কমিশনের উদ্দেশ্যগুলি কি কি সেগুলো আলোচনা করো। নেক্সট, ভারতীয় অর্থনীতিতে বেসরকারীকরণ কীরকম প্রভাব ফেলবে। নেক্সট, উদারীকরণের ধারণা, সবুজ বিপ্লব। নেক্সট, ভারতের মিশ্র অর্থনীতি। নেক্সট, ভারতের ভূমি সংস্কার। নেক্সট, দলিত আন্দোলন। নেক্সট, ভারতের নারী আন্দোলন। তো এই হচ্ছে কিছু ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন, যে প্রশ্নগুলো তুমি কমপ্লিট করলে আগামী পরীক্ষাতে তোমাকে সাহায্য করবে। যদি মনে হয় আজকের ভিডিওটি থেকে উপকৃত হয়েছো তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে দাও, যাতে একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে। তো চলো এবার দেখব ডিএসি 2 পেপারে কী ধরনের প্রশ্ন আসতে পারে। একই রকমভাবে ডিএসি 2B পেপারে যেটা সাবজেক্ট রয়েছে, সিলেবাসে রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, যেখানে একই রকমভাবে 12 এবং 4 নম্বরের প্রশ্ন থাকবে। তো দেখে নাও প্রশ্নগুলো। রাষ্ট্রের বহুত্ববাদী তত্ত্বের ভিত্তিতে নীতি বিশ্লেষণ ব্যাখ্যা করো। নেক্সট, রাষ্ট্রের মার্ক্সবাদী তত্ত্বের ভিত্তিতে নীতি বিশ্লেষণ ব্যাখ্যা করো। নেক্সট, ভারতে জননীতি তৈরির বিভিন্ন মডেলগুলি আলোচনা করো। নেক্সট, ভারতের জননীতির অর্থ ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট, জননীতির ওপর অর্থনৈতিক উদারীকরণের প্রভাব ব্যাখ্যা করো। নেক্সট, স্বার্থান্বেষী গোষ্ঠীর সংজ্ঞা দাও, তারা কিভাবে নীতি প্রণয়নকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। নেক্সট, স্বাধীনোত্তর ভারতের অর্থনৈতিক উন্নয়নের নেহেরু মডেলকে সমালোচনামূলকভাবে ব্যাখ্যা করো। নেক্সট, সামাজিক আন্দোলন কি, নীতি নির্ধারণে সামাজিক আন্দোলনের ভূমিকা আলোচনা করো। তো এই হচ্ছে কিছু বড় প্রশ্ন। এবার টিকা ধরনের কিছু প্রশ্ন থাকবে, যেগুলো হচ্ছে জননীতির অর্থ, নীতি নির্ধারণ, নীতি নির্ধারণে সামাজিক আন্দোলনের ভূমিকা, মতাদর্শ এবং সামাজিক নীতি, উদারীকরণ, রাজনৈতিক অর্থনীতি, স্বার্থান্বেষী গোষ্ঠীর সংজ্ঞা, পৌর সমাজ। তো এই প্রশ্নগুলো তুমি যদি কমপ্লিট করো তোমাকে সহযোগিতা করবে আগামী পরীক্ষাতে। আর এমনভাবে রেডি করবে যাতে বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা যাতে আনসার অবশ্যই করতে পারো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। যদি খুব ভালো মনে হয় তাহলে সকলের সাথে শেয়ার করে দাও, যাতে সকলে একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।